অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্তজন চরাচরম তদপদং ধর্ষিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। অখণ্ডলামণ্ডলাকারম ব্যপ্তজন চরাচরম তদপদং ধর্ষিতং জন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। শ্রী গুরুবে নমঃ। ওম গুরু গুরু নরপতি গুরুবিনে নৈগতি ভবসিন্ধু হইতবার গুরুপদে সহস্র নমস্কার। ওম গুরু গুরু নরপতি গুরুবিনে নৈগতি ভবসিন্ধু হইতবার গুরুপদে সহস্র নমস্কার। ওম গুরু গুরু নরপতি গুরুবিনে নৈগতি ভবসিন্ধু হইতবার গুরুপদে সহস্র নমস্কার। জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী গুরু, জয় শ্রী। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী সহাসুদা নমস্তে লবত দেব গজনন বিকে বিনাশয় জয় ব্রহ্মনাম সনাতন পার্বতী নমস্তে লবলম্বদ নমস্তে সর্বস্থলগুলো সুন্দরম। ওম ললাটে শিরে চতুর্ভুজা ধরনে নমস্তে মুশকিল বাহনে নমস্তে সর্বদর্শনে বিদ্যাদাতা জ্ঞানদাতা করণলইয়া সর্বমন্ত্র জ্ঞান পরিলাম জগৎ জনন জগৎ জনন জগৎ জনন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, সরাসরি আপনাদের মাঝে একটা কাজ নিয়ে এসেছি, একটা কাজ করব। আজকের কাজটা হলো একটা বশীকরণ কাজ, বশীকরণ বিদ্যা। বশীকরণ কাজটা কিভাবে করব, কেমনে করব, সমস্ত কিছুই দেখবেন। অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন। যারা যারা আমার এই তন্ত্রমন্ত্র শিক্ষালয় অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, কমেন্ট করেন এবং শেয়ার করেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে ক্লিক করে দেন, যেন নতুন নতুন ভিডিও আপনারা অতি সহজে দেখতে পান। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, কথা নয়, এখন কাজ করব, শক্তিশালী বশীকরণ কাজ করব। এগুলো কোনো মামুলি খেলা কাজ না, সাধারণ কোনো কাজ না, এগুলো আনাকম বানাকম দিয়ে বোঝানোর কোনো কাজ না। এগুলো হলো অরিজিনাল কাজ, অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক, অরিজিনাল কালো জাদু। তো এই অরিজিনাল কালো জাদুগুলো সাধারণ কোনো কাজ ভাইবে নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি বিপদের সম্মুখীন হবেন, অবশ্যই বিপদের সম্মুখীন হবেন। আর অবশ্যই কাজ করার সময় গুরুকে স্মরণ রাখতে হবে, গুরুকে খেয়াল রাখতে হবে। গুরু ব্যতীত কখনো কোনো সময় এগুলো কাজ করতে যাবেন না। অবশ্যই কোনো না কোনো ওস্তাদের বায়াত হবেন, কোনো না কোনো ওস্তাদের হাত থেকে শিক্ষা নিয়ে, তন্ত্রমন্ত্রের জাদুবিদ্যার শিক্ষা নিয়ে তারপরে এই সমস্ত লাইনের কাজ করবেন। তাহলে অবশ্যই অবশ্যই আপনার কাজ হবেন। আজকালে অনলাইন জগতে যদি চান্দের এবং কি পাশার বালগুনা শেষ করতে পারবেন, কিন্তু অনলাইন জগতে তান্ত্রিক গুণা শেষ করতে পারবেন না। তার ভিতরে আপনাকে বাছাই করে নিতে হবে, তার ভিতরে আপনাকে লিপিবদ্ধ করে নিতে হবে কোন তান্ত্রিক ধারা কাজ করাইলে আমার কাজটা হবে, এই কাজটা যেন প্রতারিত না হয়, কোনোভাবে যেন বিফলে না যায়। এরকম চিন্তা ভাবনা করে যদি আপনার মনে হয়, আপনার মনটা যদি টানে, এই রেদওয়ান চিস্তিকে দিয়ে, তান্ত্রিক গুরু রেদওয়ান চিস্তিকে দিয়ে কাজ করে যদি আপনারা সফলতা পান, এরকম মনে যদি টান হয়, তাহলে অবশ্যই আমাকে দিয়ে কাজ করাইতে পারেন। আমি অবশ্যই আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলতেছি 100% কাজ হবে। তবে কাজগুলো কাজের মতো কাজ করতে হবে। কাজের জন্য জিনিসপাতি সংগ্রহ করতে হবে, কাজের জন্য দৈব শক্তি সংগ্রহ করতে হবে। যদি দৈব শক্তি আপনার যদি না থাকে, তাহলে যদি আপনি কাজ করেন, কাজ হবে না। একটা কাজের জন্য আমি কতগুলো জিনিস সংগ্রহ করছি, একটু দেখলে আপনারা বুঝতে পারবেন এই কাজগুলো কিভাবে করা লাগে। তো কেউ আমার ভিডিওটা কপি করতে যায় না। কেউ যদি আমার ভিডিওটা কপি করেন, সে এক বাপের পয়দা না, সে এক বাপের পয়দা না, এক বাপের পয়দা না, এক বাপের পয়দা না। এই কথাটা বললাম, এই জন্যই বললাম, যদি হিম্মত থাকে, যদি বুকে বল থাকে, তাহলে নিজের কাজ, নিজের কর্ম, নিজের অ্যাটিটিউড নিজেই ভাব প্রকাশ করে আপনি আপনার কাজ মতো এগিয়ে যান। সেই ভাইয়ের জন্য আমার দোয়া রইল। কিন্তু আমাকে কপি করে, আমার ভিডিও চুরি করে কেউ যদি কোনো ভিডিওতে যদি লাগান, কেউ যদি কোনো ভিডিওতে যদি কাজ করেন, তাহলে নিজের সাথে নিজের প্রতারণা হবে, নিজের সাথে আপনার নিজের ধোঁকাবাজি হবে। কারণ এই লাইনের জ্ঞান আপনি পাইলেন, কিন্তু আপনার জ্ঞানের শান বাড়লো না, জ্ঞানের মান বাড়লো না। কারণ আমার ফেস কেউ চুরি করতে পারবে না। আমার ফেস সরাসরি আমি আপনাদের মাঝে কথা বলে থাকি, সরাসরি আপনাদের মাঝে আমি ভিডিও কলে কথা বলে আপনাদের কাজগুলো করে থাকি। তো এই কাজটার জন্য আমি 10,000 টাকা নিছি। এই টাকাটা উল্লেখ করে বলতেছি, আজকের যে বশীকরণ, এটা হলো হারুত মারুতের জাদু। এই হারুত মারুতের জাদুর নকশার কাজ আমি কয়েকটা আপনাদের মাঝে দেখাইছি। এই কাজটা করলে কাজ 100% হয়, সেজন্যই আবারও এই কাজটা করে দেখাইতেছি। এটা অরিজিনাল হারুত মারুতের ব্ল্যাক ম্যাজিক কালো জাদু। এই কাজটা কিভাবে করব সেটাও দেখবেন।
তবে এই কাজটা করলে 100% হয়। আমি যেভাবে করি সেভাবে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন, লক্ষ্য করুন। কথা বেশি বলবো না, ভিডিওটা বেশি বড় করব না। এখন সরাসরি কাজের ভিতরে যাব, সরাসরি কাজের ভিতরে হাত দিব, এখনই কাজ করব। তো দেখুন, লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, এই যে কাজটা করতেছি, এই যে নকশাটা সর্বপ্রথম হলো এই নকশাটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করুন। এইভাবে আপনাকে একটা নকশা অঙ্কন করতে হবে কালো কালি দিয়ে সাদা কাগজের উপরে। সাদা কাগজের উপরে এখানে যেভাবে নকশাটা আঁকা আছে আপনাকে হুবহু সেইভাবে নকশাটা আঁকায় কাজ করতে হবে। এখানে যা লেখা আছে সেইভাবেই। আমি এখানে একটা বোনের কাজ করতেছি। সেই বোনটা একজনকে বশ করবে। ফারজানা আক্তারের সাথে ফারুক আহমেদের মিলন হোক, বশ হোক। ব্যাস, এই ছবির পিছনেও ফারজানা আক্তার প্লাস ফারুক আহমেদ লিখে দিতে হবে। তো ছবিটা আমি আপনাদেরকে ভালোভাবে দেখাইলাম না, এজন্যই যে ইনি হাইড করে রাখতে বলছে, সেজন্যই হাইড রাখলাম, গোপন রাখলাম। তো এই নকশাটা তারপরেও আপনাদের ছবি কিছু দেখাইলাম এক ঝলকের জন্য। তো তারপরেও কেউ যদি দেখে বা কোনো পরিচিত ব্যক্তি যদি দেখে, আই ডোন্ট কেয়ার, আমি কোনো কেয়ার করি না। সারা বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে সমস্ত লেভেলের লোকে করে পর্যন্ত আমি কাজ করে থাকি। উকিল, ম্যাজিস্ট্রেট, মুক্তা, ডাক্তার, হেকিম, কবিরাজেরও কবিরাজ আমি, তান্ত্রিকেরও তান্ত্রিক আমি। কারণ রেদওয়ান চিস্তিরনু সবাই আসে, তান্ত্রিক, কবিরাজ, উগুরি, কালাজাদু সমস্ত কিছুই আমার এখান থেকে আইসা আমার কাছ থেকে বিদ্যা, তন্ত্রবিদ্যা, জ্ঞান এবং কি শান বৃদ্ধি করে। তো ভিউয়ার্স, আমি আমার মতো করে কাজটা করতেছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এইভাবে কাজ সবাই করে দিতে পারবে না, হাতে গোনা 2 থেকে 1 মানুষ কাজ করে দিতে পারবে। এরকম কাজ শুধু হারুত আর মারুতই করতে পারে। হারুত আর মারুতটা কে আপনারা চিনে নিয়েন, বুঝে নিয়েন। যারা আমার ভিডিওটা দেখেন তারা আসলে আশা করি বুঝতে পারবেন আমি কোন লেভেলের কাজ করি, এবং কি আমার সাথে সহধর্মিণী আমার বন্ধু আছেন একজন, তিনিও কাজ করে এরকমভাবেই। তো এই জন্যই আমরা হলাম হারুত এবং কি মারুত। এই হারুত মারুতের জাদু কখনো বিফলে যাবে না, কখনো বিফলে যাবে না যদি আপনারা এই হারুত মারুতকে দিয়ে কাজটা করান। আর কথা বেশি বলবো না। এখন এখানে দৈব শক্তি দিব। দৈব শক্তির জিনিস কি? সর্বপ্রথম আপনাকে এখানে হরিপাগল নামের একটা গাছ আছে, সেই হলো হরিপাগলের গাছ। এই হরিপাগলের গাছের 2টা গুটা, 2টা বিচি এখানে দিয়ে দিতে হবে। দিয়ে দিলেই মনে করেন যে হরিপাগলের মতো পাগল হয়ে যাব, দুইজনের ছাড়া থাকতে পারবো না, দুইজনে 2 হাতে এক হয়ে যাব, মিলেমিশি একাকার হয়ে যাব। আর এখানে দিতে হবে কিছু উলুর মাটি। এই যে উলুর মাটিগুলো আমি এই যে দিয়ে দিলাম, দেখেন এই উলুর মাটিটা কোথায় হয়? উলুর মাটিটা ডয়ারে বা খাটের আশেপাশে, ওয়ালে, দেওয়ালের ভিতরে সেই উলুপুকেগুলা আপনার মাটি কইরা ঘর বানায়। সেই ঘরের উলুর মাটি আমি সংগ্রহ করছি। আপনারা শনিবার অথবা মঙ্গলবারে সংগ্রহ করবেন। সংগ্রহ করে এই উলুর মাটিটা এর ভিতরে দিয়ে দিবেন, এবং কি তারপরে এখানে আরো কিছু জিনিস দিয়ে দিতে হবে। এখানে দৈব শক্তি দিতে হবে। দৈব শক্তি ছাড়া কখনো কাজ করলে তো কাজ হবে না। আপনার এই যে দেখেন এখানে হলো বিষাক্ত জাতি সাপের চামড়া আছে। এই যে বিষাক্ত জাতি সাপের চামড়া বেচতে আসছিল সর্প নানান ধরনের, নানান বর্ণের। তো এই সর্প দিয়েই তারপরে এই যে কাজটা করা হইতেছে। এই যে সাপের একটু চামড়া এখানে দিয়ে দিলাম। এখানে সাপের চামড়া না দিলে কাজ হবে না, চালান হবে না। সাপের চামড়া ছাড়া কখনো কাজ করলে কাজ হবে না। কারণ যে কোনো চালান, যে কোনো জিন্নাত চালান, যে কোনো খবিস জিন চালান কাজ করতে গেলে অবশ্যই একটু চামড়া দিতে হবে। সাপের চামড়া, এই ধুরা সাপ, মাইসা সাপ, ইল্লা সাপ দিলে হবে না, অরিজিনাল বিষাক্ত সাপ দিতে হবে। তো এগুলো সমস্ত কিছু আমি দিয়ে দিতেছি। দিয়ে একটা তালা প্রস্তুত করব। ওই তালা প্রস্তুত করার পরে আরেকটা নকশা দিয়ে আমি একটা তাবিজ প্রস্তুত করব। তাবিজ প্রস্তুত কইরা তারপরে পুতুলের ভিতরে ভইরা দিব। তো বাকি কাজটা কিভাবে করতেছি একটু মনোযোগ সহকারে দেখুন। প্রিয় ভিউয়ার্স, এই যে এখন একটা পুতুল বানাইলাম। এই যে এই পুতুলটার উপরে কাজ করতে হবে। আর তালা চাবি যেটা আপনাদের দেখাইলাম, এই হলো তালা চাবি। এই তালা চাবিটারে ভালোভাবে মাইরা দিতে হবে, দম বন্ধ করে মাইরা দিতে হইব। লাগাই দিছি তালা চাবি। এই যে তালা চাবি লাগাই দেওয়ার পরে এই চাবিটারে খুলে ফেলাই দিতে হইব। খুলে দিলে আপনার এই চাবিটা, তালাটা যে লাগছে এটা আর খুলবে না। এটার কর্ম আছে, এটা নদীতে নিক্ষেপ করতে হইব, নদীতে ফেলাই দিতে হইব। এটা ফেলাই দিলে চাবিটা অন্য জায়গায় ফেলাই দিতে হবে, যেন এই চাবি দিয়ে এই তালাটা না খোলা হয়। সারা জীবন, সারা জিন্দগির পর্যন্ত ওই ছেলে ওই মেয়ের পিছে পিছে ঘুরবো, ওই মেয়ের পিছে পিছে ঘুরবো। এলে হইলো অরিজিনাল কালাজাদু, অরিজিনাল ব্ল্যাক ম্যাজিক। এই যে বুডু পুতুল বানাইলাম, এটা হিজলা বানাইলাম, ঠিক আছে? না নর না নারী, এই হিজলা দেব মহাদেবের
আরেকটা রূপ হইলো হিজড়া, আরেকটা রূপ হলো মাদার। এই বিষয় নিয়ে কথা বেশি বলতে চাই না, এর কথার তাৎপর্য দিলে সারা দিনটাই তো শেষ হবে না। তো ভিউয়ার্স কথা বেশি বলবো না, এগুলো নিয়ে আরেক সময় আলোচনা করব, কারণ এটা নিয়ে কথা বললে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই জীবনে বহুত বুড়ো পুতুল বানানো দেখছেন, বহুত বুড়ো পুতুলের কাজ দেখছেন, কিন্তু হিজলা বুড়ো পুতুলের কাজ কোনো সময় দেখেন নাই, কাজ কোনো সময় দেখেন নাই। তো এই কাজটা করতেছি। তো কাজটা করার সময় এখন এইখানে একটা রাহুচণ্ডালের গাছের শিকড় আর এক জোড়া মুনামুনি শিকড় এই পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিতে হইব। ঢুকাই দেওয়ার পরে এটার ভিতরে অ্যাক্টিভ হয়ে গেল। এই অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে এবার যে নকশাটা বানাইছিলাম এই নকশাটুকু পুতুলের পেটের ভিতরে ঢুকাই দিতে হবে। ঢুকাই দেওয়ার পরে এবার পুতুলটাকে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। প্রাণ প্রতিষ্ঠার মন্ত্র হলো আল্লাহ আদম মুহাম্মদের দোহাই, এই পুতুলের ভিতরে 5 আত্মা 5 পরাণ চলে আয় বিসমিল্লাহ ইল্লা বিল্লাহ রহরে মন করিয়া স্থির। এই বশীভূত বুড়ো পুতুল চালান কাজ করে দাও, জলদি করে দাও। কুম বি ইজনিল্লাহি তাআলা উহদুরু আসাদ আলওয়াহা আল হাইয়ান। এই যে পুতুলটারে সুন্দরভাবে সিঁদুর ধারা রাঙাই দিতে হবে, সিঁদুরের মন্ত্র পড়তে হবে। ওং সিঁদুর নরক ওং সিঁদুর প্রতি কামরূপ কামাখ্যায় তোমায় উৎপত্তি। যা সিঁদুর যাক সিঁদুর যাক, যেই কাজে লাগালাম সেই কাজে লাগ, যদি না লাগিস তাহলে সিঁদুরের দেবী তুই, তোর বাপ বাতার কর। তো এবার এই যে দেখতেছেন এটা হইল কাহিলা মাছের কাটা। এটা একবারে কুমিরের কাটার মতো, এর ভিতরে দাঁত আছে। যে এটা চালানটা এমন ভাবে দিলাম আর এই ব্যক্তিটারে এমন ভাবে কল্পনা করলাম যে ওর চান্দি বরাবর মারমু আর সারাটা ওই চান্দিটার মধ্যে কামড়ানি শুরু হবো, যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটা মেয়ের কাছে না আইব। এই হারত মারুত একবারে মুখের মধ্যে মাইরা দিছি, মুখের মধ্যে কাইলা দাঁড়টা ঢুকাই দিছি, একবারে ঢুকাই দিছি। তো ভিউয়ার্স এখন এই পুতুলটারে নিয়ে যাইয়া শ্মশানে সুন্দর কইরা তারপরে পুঁতে দিব। শ্মশানে পুঁতে দিয়া কাজটা কমপ্লিট করব, কাজটা সম্পাদন করব। যে পুতুলটা দেখতে পাচ্ছিলেন সেই পুতুলটাকে ভালোভাবে 2 থেকে 3 দিন আপনার শুকায় রাখতে হবে, এবং কি এই পুতুলে প্রতিদিন এর উপরে আতর ঢালতে হবে। প্রতিদিন এইভাবে 3 দিন আতর ঢালতে হবে। ঢালার পর এর উপরে আপনার আগরবাতির ধোঁয়া দিতে হবে, দিয়ে এটাকে 3 দিন ভক্তি পূজা করতে হবে তাকে স্মরণ করে। তারপর সকালবেলা এসে এটাকে, এই যে নদী দেখতেছেন, এই যে নদীর পার, এই নদীর পারে এখানে এটাকে বিসর্জন দিতে হবে পানিতে। তো পানির অধিপতির নাম হলো হযরত খিজির আলাইহিস সালাম, তিনি হলেন বালিয়া খিজির। তো আমি খিজিরকে স্মরণ করে এই জিনিসটা তার তত্ত্বাবধানে বিসর্জন দিয়ে যাব। আবে হায়াত নাম ধরি করি স্মরণে খিজির, এসো সবে ধরা যাবে হাও হাজির নাজির। করেছ পান তুমি আবে হায়াতের পানি, আমার এই কাজ কবুল করে নাও আল্লাহ হুকুমের বাণী। এই বাণী ফেলে যদি হয় যদি আন আল্লাহর হুকুমে, আবে হায়াতে পান করা বালিয়া খিজির, চলে যাও জাহান্নাম। আমার এই তফা কবুল করে নাও। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, ওটাকে বিসর্জন দিয়ে দিছি, ওটা নিয়ে নিচ্ছে, ওটা খিজির আলাইহিস সালাম ওটাকে কবুল করে নিয়ে নিচ্ছে, ওটাকে ডুবে গেছে, ওটা চলে যাবে। তো প্রাণপ্রিয় ভিউয়ার্স, এই যে চাবিটা দেখতেছেন যেটা বশীকরণের কাজ, একটা জিনিস নদীতে ফেলাই দিয়েছি সেই বুড়ো পুতুলটা, আর এই যে তালা চাবিটা আছে এই তালা চাবিটা নদীতে ফেলাই দেবো, ব্যাস 2টা কাজ তার উপরে চালানো হয়ে যাবে। এটা যতদিন পর্যন্ত না খোলা হবে ততদিন পর্যন্ত ওই পুরুষ ওই নারীর কাছ থেকে সরে যেতে পারবে না, কখনোই সরতে পারবে না। আর যে বুড়ো পুতুলের কাজ করছি ওই ছেলে যেখানে থাকুক শুধু তার মন ছটফট করব, বুক ধরফর করব, মন খালি মনে করেন যে মনে কোনো শান্তি পাবো না, হোসাতনা লাগি যাবো গা, একেবারে অবস্থা খবর হয়ে যাবো গা, 100% খবর হয়ে যাবো গা ভিউয়ার্স। তো এটা ফেলাই দিতেছি, আজকে থেকে কাজ অ্যাক্টিভ শুরু হয়ে যাবে। 24 থেকে 72 ঘন্টার ভিতরে ওই পুরুষ তার কাছে চলে আসতে বাধ্য। তো এইভাবে আমাকে দিয়ে কাজ করাতে চাইলে সরাসরি কাজ করাবে। ভালো থাকেন সকলে। এই যে বিসর্জন দিয়ে দিলাম, এটাকে ফালাইয়া দিলাম।